খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার জামার মধ্যে 22টা তালি রে। কয়টা তালি? ইসলামের একজন দ্বিতীয় খলিফা, তার গায়ের মধ্যে জামার মধ্যে 22টা তালি। এই তালি অবস্থায় মরুপ্রান্তরে রওনা দিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। উনি যখন রওনা দিলেন, রওনা দিয়ে চলতেন, চলতে চলতে পিপাসিত হয়ে যায়। ওরে মুসলমান, পিপাসা লেগে যায়, কোথাও লেগে যায়। হযরত ওমর ফারুক ছদ্মবেশে যখন গেলেন, এইবার যাইতে যাইতে দেখে এক রাখাল বকরি পালন করে। এই বকরিগুলোর ঘাস খায়, ডাক দিয়ে বলে আসসালামু আলাইকুম ভাই রাখাল। ডাক দিয়ে বলে রাখাল রে, ও রাখাল এদিকে আসো। রাখাল যখন সামনে আসলেন, রাখালকে ডাক দেখো, রাখাল আমি পিপাসায় কাতর, আমি একজন পথিক মানুষ, আমার এক পেয়ালা দুধ দাও, একটু দুধ খাইয়া আমি জীবন যাপন করি, একটু ক্ষুধা লাগছে, ক্ষুধাও নিবারণ করবো, আমার এক পেয়ালা দুধ দাও। রাখালকে আপনি কে গো? আমি পথিক। এখনো পরিচয় দেয় না যিনি রাষ্ট্রনায়ক, যিনি রাষ্ট্রের পরিচালক, যিনি খলিফা, মুসলিম মিল্লাতের খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। উনি যখন বললেন, রাখাল বলল, ভাই আমি এক পেয়ালা দুধ তো দূরের কথা, এক ফোঁটা দুধ তোমারে দিতে পারবো না। বলে কেন দিতে পারবা না? আমি তো ক্ষুধার্ত অবস্থায় আছি, আমি তো পিপাসায় আছি, আমার একটু দুধ দাও। কয় না না না, এই দুধ আমি তোমার দিতে পারবো না, কারণ এই বকরিগুলো পালন করি আমি এর রাখাল, কিন্তু বকরির মালিক আমি না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আমার যুবকরা, আমার বাজানরা খুব খেয়াল করবেন, আমাদের ইনসাফ আর সাহাবীদের ইনসাফ, কোরআনের ইনসাফ কিভাবে করছে একটু বোঝানোর জন্য বলে যায় কথাগুলো। হযরত ওমর ফারুক ডাকতে বলো, রাখাল আমি বড় ক্ষুধার্ত, তোমার মালিক আমাকে দুধ দিলে তোমার মালিক দেখবো না। কই তুমি কি জানো না কার রাজ্যে দাঁড়ায় মিথ্যা কথা বলো? ও বেটা, তুমি কি জানো না এটা উমরের রাজ্য? খলিফা হযরত উমরের গুপ্তচর যদি জানতে পারে আমি আমার মালিকরে ঠগাইছি, আমার গর্দান রাখবে না, গর্দান কেটে ফেলবে। আইরে বাংলাদেশের চোরেরা শোন, যে চোররা আজকে সংসদে আসো, যে চোররা পার্লামেন্ট চালাও, যে চোররা বাংলাদেশের বড় বড় নেতা হইছ, আজকে বড় বড় নেতা বিদায়, কেউ বিদায় হইছ, কেউ বইছ, তোমাদের জন্য বলে যায় কত ভয়। হযরত ওমর ফারুকের ভয় তাদের জানের মধ্যে ছিল, থাকার একটাই কারণ হলো হযরত ওমর কুরআন মানে, কুরআনের আইন মানে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? ও যুবক, দিলের কান্না লাগা শোনো গো। ডাকতে বলে, তুমি কি জানো না হযরত ওমরের রাজ্যে জানতে পারে আমাকে শুলে চড়াইবে, আমাকে হত্যা করবে, সুতরাং এইটা আমার এক চুলো দুধ দিতে পারবো না। লোকটা ডাক দরজা তোমার ফারুক ছদ্মবেশী ধরে এবার ডাকতে বলে, ও রাখাল শুনে নাও, তুমি আমার কাছে আসো। এবার কাছে গেলেন, 40টা স্বর্ণের মোহর হাতের মধ্যে দিয়া গোপনে ঘুষ দেয়। শুনেন, আমার দেশে কত বান্ধে দাড়ি টুপি মাথায় আছে, ঘুষ ছাড়া চলে না। ঘুষখোরের বাচ্চারা, এর ঘুষ কা হারাম, সুদ কা হারাম। এই ঘুষখোরদের যতই বুঝান, এই ঘুষ আল্লাহর, এমন ভাবে এই ঘুষখোরেরা ঘুষ খায়, সুদ খায়, মনে করে আর মরা লাগবে না। কিন্তু এই জমিনটা তো আমার আল্লাহ রাখবেন। আল্লাহ কয় কুল্লুমান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দারে এই জমিনটা আমি রাখবো না, এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে যত মাটি আছে সব মাটিগুলো পুড়ায় তামা বানায় দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। ও মুসলমান শোনো, এ ঘুষখোরের আসন, সুদখোরের আসন, আজকে কার জন্য তুমি বাড়ি বানাও, কার জন্য গাড়ি বানাও, কার জন্য সম্পদের পার বানাও? ঘুষ খাইয়া, সুদ খাইয়া দুনিয়ার মধ্যে চললা। একবার কি চিন্তা করো না মরা লাগবে, মরা লাগবে, এই মরণের পেয়ালা পান করতে হবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? মহব্বতের সঙ্গে একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। একটু চা দিন, মাঝে মাঝে অল্প চা দিও বাবা।
একটু মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান রাখাল ডাক দেখো পথিক রে, তুমি আমারে 40টা স্বর্ণের মোহর দিলা, তুমি একটা মুনাফিক, তুমি একটা চোর। উমর দেখছে না তাতে কি হয়েছে, উমরের গোয়েন্দা দেখছে না কি হয়েছে। ওরে মুসলমান, আমার মালিক দেখছে না কি হয়েছে। আমার আল্লাহ, তুমি যে আমারে ঘুষ দিলা, তুমি যে আমারে 40টা স্বর্ণের মোহর দিলা, এরে দামি উমরের চোখ ফাঁকি দিলাম, আমার বকরির মালিকের ফাঁকি দিলাম। আমার মালিকের ফাঁকি দেব কেমনে? আমার মালিক তো সব দেখছে। জোরে বলেন মারহাবা। আরে এটা রাখালের ভিতরে সততা কত! শুধু কোরআন মানার কারণে, কোরআন বুঝার কারণে। ডাক দেখো পথিক, তুমি চোর, তুমি ভণ্ড, তুমি মুনাফিক। কোন খলিফারে যদি এই বলে গালি দেয় কি অবস্থা? আমার দেশের মেম্বারে যদি একটা কথা বলানো যায়, মেম্বার লোকজনদের পিটায় হাড্ডি ভেঙে দেয়। চেয়ারম্যানটা যদি কড়া কথা কওয়া যায়, চাল চোরের দলেরা। এর এমনও মেম্বার আছে আমার দেশে রে, যারা এই যে গরিবের 10 কেজি চাউল তাও সুখ সহ্য হয় নাই, 10 কেজি চাউলের 8 কেজি চুরি করে, 3 কেজি চুরি করে, 4 কেজি চুরি করে। এর চোরের দল। শোন, এই চোরের দলদের কেমনে বুঝাইব? এর গরিবের হক মাত্র 10 কেজি চাউল, তার ভিতরে 3 কেজি চুরি করে। এরে আল্লাহ এদেরকে কবে এদের পেট ভরাইবে? সমাজের মধ্যে কবে ভরাইবে? আরে দাড়িও দেখলাম, মাথার মধ্যে টুপিও দেখলাম, লম্বা দাড়িও দেখলাম মেম্বারের। ওরে 7 কেজি করে চাল দেয়, 3 কেজি করে চুরি করে। এই চোরদের বিচার দুনিয়ার মধ্যে করার দরকার। জোরে বলেন ঠিক কিনা? গত কয়দিন দেখলাম, আহারে ঈদের আগে গরিবের 10 কেজি করে চাউল দিছে, এড়ার মধ্যে বাঘ বসাইছে। এক সাংবাদিক ধরছে, দেখলাম বরগুনার এক চোর মেম্বার, এই লম্বা দাড়ি, মুরিদ বলে সরমোনার। কথা বুঝেন, আবার রাগ করেন না, রাগ করেন না। কইতে হুজুর আমার মুরিদ আবার দিল কয়টা, কয় ওনার জিজ্ঞেস আপনি কি? আমি মুরিদ হইছি, আমার পীর হলো সরমোনার। তুই মেম্বার মানুষ, 10 কেজি চাউলের জায়গা 6 কেজি 7 কেজি দিছে। আমি তো বালতি ঠিকই মাফিছি। কথা বুঝিনি, মাথার মধ্যে টুপি আছে। আর একটা দেখলাম ভ্যাও, আমি নামাজ পড়ি 5 ওয়াক্ত, এই বেটা 2 কেজি করে কম দিছে। কথা বুঝিনি? আইরে গরিবের 2 কেজি চাউলের লোভ সামলাতে পারে না। এরা এই দুনিয়ার মধ্যে এই বাংলাদেশ কেমনে চালাবে? এরা আল্লাহর জান্নাতে কেমনে যাবে? এই সমস্ত বেঈমান মুনাফিক, এই সমস্ত ধোঁকাবাজ আমার দেশের নেতা হইলে দেশটা 12টা বাজবে। জোরে বলেন ঠিক কিনা? এই সমস্ত চোর বাটপার ভরে গেছে, এদের থেকে বাঁচতে হবে। দেশটারে বাঁচানো। কারে দিয়ে বুথ খেদাইবেন? যারে দিবেন সেই চুরি করে, যারে দিবেন তারই চুরি করবো। কথা বুঝেননি? কষ্ট পাচ্ছেন আপনারা? আমি কারোর বিরোধিতা করতেছি না, আমি চোরের বিরোধিতা করতেছি। ঘুষখোর সুদখোর আমার পক্ষে না। কারণ সুদখোরদের শাস্তির বিধান যদি জানতেন, ঘুষখোরের শাস্তির বিধান জানতেন, জীবনে এই নামটাই নিতে ভয় পাইতেন। কথা বুঝেননি? আমি যাইতেছি আস্তে আস্তে। যেহেতু কোরআনের মাহফিল দিচ্ছেন, এখানে যদি কিছু কথা আমি সব আমরা তো বক্তা মানুষ, কথা বুঝিনি। আমি তো যদি সময় পাই কথা বলে সময় শেষ করতে পারবো না বাবা। কথা বলা এত কথা রয়েছে আলোচনার ময়দানে, এইগুলো শেষ করতে গেলে সময় শেষ হয়ে যাবে। তবুও চেষ্টা করি যতটুকু সময় আগাতে পারি। একটু মহব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। আল্লাহ তো নিজেই ঘোষণা করে, ও চোরের দলের আসন, তোদের জন্য আমি আল্লাহ রেখে দিলাম 1টা নয় 2টি নয় 7টা জাহান্নাম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। উইদ্দাত
লিল কাফিরিন। ও মুসলমান শুনে নাও, আল্লাহর ঘোষণা আমার ঘোষণা না, কোরআন বলতেছে বান্দা শোনো, এই কাফের বেঈমান মুনাফিকদের জন্য, ঘুষখোর সুদখোরদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা নয় দুটি নয় 7-7টা জাহান্নাম প্রস্তুতি করে রাখছে। এই জাহান্নাম একটা নয় দুটি নয়, এই যে সংবাদ দিছে জান্নাতীদের জন্য, জান্নাতীরা শুনে নাও, ও বাবারা শুনে নাও, এই জান্নাতীদের জন্য সংবাদ দিলেন আমার আল্লাহ। পড়েন বিসমিল্লাহির রাহমানির রাহিম। উইদ্দাতু লিল মুমিনিন। আল্লাহ কয় মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য। আজকে যারা সুদ খাবে না, ঘুষ খাবে না, আল্লাহর বিধান ছাড়বে না, রাসূলের সুন্নাত ছাড়বে না, আল্লাহ কয় বান্দা এদের জন্য প্রস্তুতি করে রাখলাম একটা নয় দুটি নয় 8টা জান্নাত। এর জাহান্নামীদের জন্যও রাখছে, জান্নাতীদের জন্যও রাখছে। কোরআন থেকে কথাগুলো শোনো, কোনো গল্প নয়, কোনো ইতিহাস নয়, এর আল্লাহর বিধান, আল্লাহর কোরআন শুনে নাও, কোরআনের বাণী শুনে নাও। আজকে সেই কোরআন কব মাননা করো, এদের জন্য আল্লাহ কমিনান নাস। মানুষের মধ্যে বেঈমান গুলো আছে, আল্লাহ নিজেই কমিনান নাস। মানুষের মধ্যে মায়াকুলো তারা বলবে আমার না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি অবিলম্বিত আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন। আল্লাহ কয় মুসলমান শুনে নাও, শুনে নাও, আজকে আমাদের মধ্যে চোর আছে, বাটপার আছে মানুষের মধ্যে। এই নাস শব্দের অর্থ হলো মানুষ। ওই চাল চোর আছে, গম চোর আছে, গুদাম চোর আছে। এই দুনিয়ার মধ্যে চোরের বাচ্চাদের কথা আমার আল্লাহ কোরআন বলে। কোরআন বলে মানুষের মধ্যে চোর আছে, বাটপার আছে। এগুলো তো সমাজের মধ্যে ধরা কেউ পড়ে, কেউ ধরা পড়ে না। রাতে চোর ধরা কিছু পড়ে, কিছু পড়ে না রে মুসলমান শুনে নাও। এই বাটপার গুলো আজকে সমাজটারে শেষ করে দেয়, জাতিকে শেষ করে দেয়। একটাই কারণ হলো তোরা কারা কোরআন বোঝে না, হাদিস বোঝে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? আহা, আল্লাহ নিজে কমিনান নাস, মানুষের মধ্যে আছে মায়াকুলু, তারা বলবে আমার না, তারা ঈমান আনছে বিল্লাহি। আল্লাহ তাদের দেখবে দাড়ি টুপি জুব্বা সব ঠিক আছে, তাদের ভিতরটা এখনো পরিষ্কার করতে পারে নাই। কারণ মানব দেহের বান্ধুদের নিচে একটা হাড়, হাড্ডি নিচে একটা গোস্ত। এই গোস্তটা কারবিতে বলে কব, ইংলিশে বলে হাড়, বাংলায় বলে হৃৎপিণ্ড। মানব দেহের 6টা লতিফার মধ্যে একটা লতিফার বাড়ি হলো মাজুর মুসলমান কলব। এই কলবটার মধ্যে এমন ভাবে ময়লা লাগছে, হারাম বোঝে না, হালাল বোঝে না। ও হারামও খায়, হালালও খায়। কারণ যেমন ঘুষ খাওয়া হারাম, শুয়োরের গোস্ত খাওয়া হারাম। ওই ঘুষখোরেরা কিন্তু শুয়োরের গোশ খায় না, খায় গরুর গোশ। মনে করে হালাল খাইতে হবে, হারাম পথে উপার্জন করে আর হালাল খাইতে চায়। সুদখোর জানে না যে সুদ খাওয়া হারাম। এই সুদখোরেরা যদি জানতো সুদ খাওয়া হারাম, সবাই জানে সুদ খাওয়া হারাম না হালাল। এই জোরে বলেন, কষ্ট পাচ্ছেন না? গান গাবো, গজল গায়ে সময় নষ্ট, ওয়াজ করে কুল পাচ্ছি না, কথা বলছেন না? কারণ আপনাদের আনছেন ওয়াজ করানোর জন্যে, ওয়াজ করেই তো শেষ করতে পারবো না। কথা বলবো কোন সময়, সময় তো পাচ্ছি না। সুদ খাওয়া হারাম না হালাল? আসতে না জোরে, আসতে না জোরে। শুয়োরের গোস্ত খাওয়া হারাম না হালাল? খাও কি? গরুর গোশ খাও কি? খাসির গোশ? আই খাই, কাম সারছে। খাসির গোশ খাও কি? মুরগির গোশ? আর অফিসে বয়া খাও কি? কথা কর। ওর হাত থেকে ব্যাগটা কাইরা লইয়া, ও চাঁদপুরের বাবারা শোনো, ওর হাত থেকে ব্যাগটা ছিনাইয়া লইয়া ওরে কি করবা? হাতের মধ্যে 2 কেজি শুয়োরের গোস্ত ধরাইয়া দিবা, ব্যাঙ্গের গোস্ত ধরাইয়া দিবা। কারণ অফিসে বইয়া বড় সাধুগিরি করে মুসলমান শোনো। এই জন্য উমরের মতো শাসকের দরকার, আবু বক্করের মতো শাসকের দরকার, শেরে খোদা হযরত আলীর মতো শাসকের দরকার। এই দুনিয়ার মধ্যে শেরে বাংলা মুসলমান তার মতো শাসকের দরকার। এই দুনিয়ার মধ্যে বাংলার জমিনটা পরিচালনা করার জন্য গো এমন একজন আল্লাহ ওয়ালা মানুষের দরকার, যে মানুষটার ভয়ে চোখের আড়ালেও গেল ভয়ে কাঁপে। জোরে জোরে বলেন ঠিক কিনা? সব ঠিক আছে, কি অবস্থা? সুদখোর আর ঘুষখোর আমার বাংলাদেশে যেভাবে ধরছে,
এই জন্য বলি, ছোট্টবেলা শুনেছি মানুষের মতো মানুষ হইতে হবে গো। আজকে মাস্টার সাহেব আমারে দাওয়াত দিছে, শিক্ষক বলে মানুষের মতো মানুষ হইতে হবে, দাদাই বলে মানুষের মতো মানুষ হতে হবে, বাবাই বলে মানুষের মতো মানুষ হতে হবে, মাই বলে মানুষের মতো মানুষ হতে হবে। এই বলে কি বলে না? সবাই রে বলে, সবাই বলে কি বলে না? সবাই রে বলে বাজান মানুষের মতো মানুষ হতে হবে। মুরব্বী গায়ে হাত দেখায় বাজান মানুষের মতো মানুষ হতে হবে। আজকে বুঝতে পারলাম, আমি ছোটবেলা মনে করতাম কেন বলে আমি তো মানুষ, আমার চোখ আছে, হাত আছে, পা আছে, আমি তো মানুষ, কেন আমারে বলে মানুষের মতো মানুষ হতে হবে? আজকে লেখাপড়া করে যখন ময়দানে ওয়াজ করা শুরু করলাম, এখন বুঝতে পারি কেন বলতো শিক্ষকরা, সব শিক্ষক বলতো বাজান মানুষের মতো মানুষ হতে হবে। আজকে কেন মুসলমান বুঝলাম, আজকে মানুষের মতো মানুষ কেন হতে বলছে। আজকে বিদেশ থেকে ডিগ্রি আই না, বড় বড় ডিগ্রি আনিয়া মুসলমান শুনে নাও, যারা অফিসে বইয়া যাদের ঘুষ ছাড়া যাদের কলম চলে না, এরা কি মানুষ না অমানুষ? আরো জোরে কর, এরা কি লেখাপড়া শিখছে জানোয়ার হয়েছে না মানুষ হয়েছে? জোরে বলেন কি হয়েছে? ওরে টাকা খরচ করে তুই জানোয়ার বানাইলি বিদেশ থেকে ডিগ্রি লইয়া, ঠিক কিনা? এর জমি বিক্রি করিয়া টাকা দিয়া সন্তানের জানোয়ার বানাই নিয়ালি, ওই জানোয়ার অফিসে বইয়া সুদ ছাড়া তার ঘুষ ছাড়া তার কলম চলে না। ডক্টর বানাইলি কষ্ট পাবেন না, বিদেশ থেকে পিএইচডি করায় ডক্টর বানাইয়া, যে ডাক্তার মুসলমান যারা অপারেশন থিয়েটারে যায় না, টাকা ছাড়া যারা অপারেশন থিয়েটারে যায় না, টাকার জন্য রোগী মারা যায়, ওই ডাক্তার কি মানুষ না জানোয়ার? ও কি মানুষ হতে পারছে? মানুষ হতে পারে নাই। আজকে বুঝি কেন মানুষের মতো মানুষ হতে বলছে। যে শিক্ষক ছাত্রদের ফেল করায় দেয় প্রাইভেট না পড়াইলে, কয় প্রাইভেট পড়বি পাস করায় দিব, ইংলিশে হেফ গ্রেড, মুসলমান ডি কোথায়, বিজ্ঞানে ডি গ্রেড, অঙ্কে বি গ্রেড, এর মুসলমানও কয় প্রাইভেট পড়িস তাহলে পাস করায় দিব। তাহলে বোঝা যায় ওই শিক্ষক মানুষ হয় নাই, ও অমানুষ। যার কাছে প্রাইভেট না পড়লে ছাত্র ফেল করে, ওর মতো জানোয়ার এই সমাজের মধ্যে মানুষ হতে পারে নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার পরে হয়তো অনেকে রাখতেছেন, কিচ্ছু করার নাই, কষ্ট পাচ্ছেন। নামটা সিদ্দিকী, রুহুল আমিন সিদ্দিকী নাম দিচ্ছেন। সুতরাং আমার আলোচনা যত ইউটিউবে দেখবেন সব কড়া কড়া কথা, বিড়ির বিরুদ্ধে, গাঁজার বিরুদ্ধে, মদের বিরুদ্ধে, নারীর বিরুদ্ধে। রুহুল আমিন সিদ্দিকীর কণ্ঠে এভাবেই চলছে, কিয়ামত পর্যন্ত চল, যতদিন বেঁচে আছি মোটামুটি এভাবেই চলবে। কারণ আমার কথা হলো হক কথা বলবো। সে যদি চোর হয়, চোরকে চোর বললে চোর কষ্ট পাবে, ঠিক কি না? ডাকাতরে ডাকাত বললে কষ্ট পাবে। কিন্তু ইমানদাররা বসে জান্নাতের বাগানে, আমরা বসেছি শুধরায় নেওয়ার জন্য, গুনাহ মাফের জন্য। জোরে বলেন ঠিক কি না? আল্লাহ আমাদের কবুল করুক, জোরে বলেন আমিন। আমি সবাই দেখেন, সবাই কয় মানুষের মতো মানুষ হতে হবে। আজকে হিসাব করে মিলাইলাম, আমার দেশে যত দুর্নীতিবাজ, ওরা রিক্সা চালক দুর্নীতিবাজ নয়, ওই না যিনি মাঠে কাজ করে কৃষক দুর্নীতিবাজ নয়। আমার দেশের সবচেয়ে বড় দুর্নীতিবাজ হলো বড় বড় রাঘব বোয়াল, বড় বড় শিক্ষিত সমাজ। আজকে তারা মুখে বলে একটা, অন্তরে করে আর একটা। বড় বড় ডিগ্রি নিয়ে অফিসে বইয়া যারা সুদ ছাড়া চলে না, ঘুষ ছাড়া চলে না, কইলে কষ্ট পাবেন। আমার দেশে এই যে ডিজিটাল মসজিদ, এই মসজিদও বর্তমান যখনই সরকার বলছে এদেরকে কি ভাতা দেওয়া হবে, শুরু হয়ে গেছে 2 লাখ 1 লাখ করে ঘুষ দেয়া ঢুকা। কারণ ঢুক দিলেই মুসলমান, ঘুষ দিয়েও ইমামতি নেয়, তাহলে কার পাশে নামাজ পড়ব? আমি দাড়ি টুপি জুব্বা লাগাইয়া ঘুষ দিয়া যদি চাকরি নি, ওরে মুসলমান শুনে নাও, নিজেও হারাম খাইলাম, মুসল্লিদেরকে হারাম পথে নিলাম। জোরে বলেন ঠিক কিনা? অসংখ্য মসজিদে ঘুষ দিয়ে ঢুকতেছে, কারণ যেই শুনছে ভাতা দিব সরকার। কথা বুঝেননি? আরে তোর পাশে নামাজ হইব না। আজকে আমার সমাজে আলেম সমাজ যদি কঠোর হতো, যদি কোরআনের আইন মানত, হাদিসের বিধান মানত, আমার দেশটা সোনার বাংলা, সোনার বাংলাই হয়ে যেত। যেটা বলেন ঠিক কিনা? 1 পাইছি চোরের খনি, 2 পাইছি বদমাইশের খনি। যেটা কোন ঠিক কিনা? আর বর্তমান পাইছি পরকীরের খনি। যেটা বলেন ঠিক কি? যে অবস্থা চলতে, এর একটা কারণ আছে, আমি যাবো আস্তে আস্তে। আমার মুসলমান বাবারা আমার, শোনো, যে কথা বলতেছিলাম শোনো গো।
এই জিনার বিধান হলো, যদি কোনো যুবক এই পৃথিবীর মধ্যে কোনো যদি অবিবাহিত নারী অবিবাহিত পুরুষ যদি জিনা করে, শোনো এই জিনার বিধান হলো, শুনে নাও শুনে নাও, 100 ডোরা মারতে হবে গায়ের মধ্যে, মুসলমান শুনে নাও। এরপরে যদি মারা যায়, যদি জীবিত থাকে, মারা তো যাবে, এমন জোরে মারতে হবে। আজকে আমাদের দেশে বিচার নাই, আজকে আমাদের দেশে সমাজ নষ্ট হয়ে গেছে, জাতি নষ্ট হয়ে গেছে। এই যদি 100টা ডোরা মারবে, কয়েকটা ডোরা মারার পর যদি মারা যায়, অবিবাহিত থাকার কারণে ওকে গোসল করাতে হবে, ওকে দাফন করাবেন, ওকে জানাজা পড়াইবেন, কাফন পরাইবেন, ইসলামের বিধান আছে। বাকি ডোরাগুলো থাকলে কবর উপরে মারতে হবে, এটা হলো ইসলামের বিধান। আর যদি বিবাহিত পুরুষ বিবাহিত নারী যদি জিনা করে, শুনে নেন সাতপুরের বাবারা, ভালো করে শুনে নেন শুনে নেন, যদি কোন আজকে দেখা যায় অন্য শাস্তি, দেখলাম কদিন আগে কোথায় নিজের আপন মা সৎ মার সঙ্গে সন্তান অবৈধ, এ যুবক বড় লজ্জা লাগে রে যুবক, কথাগুলো বলতে গেলেও কষ্ট হয়। আজকে মুসলমান বাতিজার সঙ্গে চাচি, ভাইয়ের সঙ্গে ছোট ভাইয়ের সঙ্গে বড় ভাবি, বড় ভাবির সঙ্গে ছোট ভাই, আজকে অবাধ মিলামিশা অবাধ জিনাজ বিচার হয়। এর একটা কারণ ইসলামের বিধান শুনে নেন, কোরআনের আইন শুনে নেন। কোরআন বলতে যদি কোনো বিবাহিত নারী বিবাহিত পুরুষ জিনা করে, শাস্তির বিধান হলো এই বুক পর্যন্ত মাটির ভিতরে পুঁততে হবে, এরপরে কঙ্কার মারতে হবে, যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না ততক্ষণ পর্যন্ত মারা বন্ধ হবে না। এর যখন দুনিয়া থেকে মারা গেছে, নিশ্চিত হয়ে গেছেন মারা গেছেন, তখন তারে মাটি করে উঠাইবেন, উঠাইয়া তারে কি করবেন, দিবালয়ে কুকুর শিয়াল দিয়ে লাশটারে খাওয়া দিতে হবে। বিবাহ থাকার কারণে বিবাহিত পুরুষ বিবাহিত নারীর কোনো জানাজা হবে না, বিবাহিত নারীর বিবাহিত পুরুষের কোনো দাফন হবে না, বিবাহিত পুরুষ বিবাহিত নারীর কোনো কাফন হবে না। কোনো মুক্তি যদি থাকে না, আমার কাছে বসেন, আমারে বুঝাইয়া দিতে যদি পারেন আপনি বসেন। মুসলমান শুনে নেন, একটা বিচার যদি চাঁদপুরের জমিনে হতো, এর বউ আর একজন নিয়ে দৌড়াইয়া পালাইতো না, জোরে বলেন ঠিক কিনা? বিবাহিত পুরুষ বিবাহিত নারী এরম, এদেরকে মৃত্যুর পরে এদের কোনো দাফন দেয়া যাবে না, কোনো জানাজা পড়া যাবে না, জানাজা নিষেধ, কাফন দেয়া নিষেধ, কবর দেয়া নিষেধ, দিবালয়ে তাদের কুকুর শিল খাওয়াইতে হবে। আপনি এই বিচার যদি হতো, আপনি সারা বছর যদি আপনি বিদেশে পড়ে থাকেন, আপনার বউ জীবনেও কারোর লগে ডেটিং করবে না, জোরে বলেন ঠিক কিনা? আপনার ভাই জীবনেও কোনো অন্য মেয়ের কাজ যাবে না। কিন্তু ইসলামের বিধান নাই, কোরআন মানেন না, বিলাস অবস্থা খারাপ, কোরআন মানেন না। কিন্তু এখানে বুকে হাত দিয়ে সবাই বলতে পারেন আমরা এখান থেকে বাঁচতে পারছি। কিন্তু আমার বাবারা, আমার দেশে কি করে জিনা কইরা জেলে গেলে ফুলের মালা গলায় নিয়ে ফেরে, এই হলো আমার দেশ। কথা বুঝেননি? আহারে কত কষ্টে যে আছি, এই কথাগুলো আমি বলবো না, আপনি বলবেন না, বললেই দোষ। আমার মুসলমান গভীর মনোযোগ, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মনে আসেনি যুবক, মনে আসেনি? কয় ডাকতে বলে, প্রতীক তুমি আমারে ঘুষ দাও, তুমি একটা মুনাফিক, তুমি একটা চোর। হযরত ওমর ফারুক রাগেতে টকবক, কিন্তু শেখ দিছে চুপ করে নিরবতা পালন করতে। কিন্তু বাবা তুমি আমারে মুনাফিক বললে কেন? ডাকতে বলে, রাখাল তুমি আমারে কেন মুনাফিক বললা? কয় কেন তোমারে মুনাফিক বললাম? শোনো, তুমি আমারে গোপনে ঘুষ দেও, তুমি কি আল্লাহরে ভয় পাও না? তুমি কি আমার মাওলারে ভয় পাও না? তুমি উমরকে ভয় পাইলে না, উমর হয়তো দেখছে না, উমরের গুপ্তচর দেখছে না, আমার মালিকও দেখছে না, কিন্তু আমার রব্বি কারিম তো দেখছে রে। তোমার মতো মুনাফিক তুমি একটা চোর, তোমার মতো মুনাফিক, এই বলে গালি দিতে লাগলেন। অথচ তোমারে ফারুক ডাকতে বলো, ও পতি, সারা জীবন তুমি শুধু রাখাল, সারা জীবন তুমি শুধু বকরি চড়াইবা, তোমার কি ধনী হওয়ার শখ নাই? ধন সম্পদের শখ নাই? আরে যে দেশের পিয়নের বাড়ি হয়, আমার দেশের বাংলাদেশে একজন পিয়নের 5 তলা 10 তলা বাড়ি হয়, এই পিয়ন আবার হেলিকপ্টারে যাতায়াত করে। মুসলমান, সে দেশের দুর্নীতি থেকে কেমনে আমরা বাঁচাবো যে দেশের একজন পিয়নের বাড়ি গাড়ি হয়? আমি ইন্ডিয়াতে গিয়েছি, দেখেছি বড় বড় অফিসাররা, মুসলমান শুনে নাও, যারা
কি চালায়, বাইসাইকেল চালায়, অফিস করে, বাইসাইকেলে চড়িয়া তারা অফিস আদালত করে। আর আমার দেশের পিয়নের এ মুসলমান ভিআইপি গাড়ি পায় কোথায়? গাড়ির উৎস কিরে মুসলমান? বাড়ির উৎস কি একবার যদি তলব করত সব ধরা পড়ে যেত। জোরে জোরে বলেন ঠিক কিনা? ধরার মানুষ নাই, ধরবে কি? আমি ধরবো? আমি তো দুর্নীতিবাজ, আর ধরবো কেমনে? আমার মুসলমান বাবারা দিলের কান্ডা লাগা শোনো। হযরত ওমর যখন বললেন, বলার পর রাখাল ডাকতে বলে, প্রতীক শোনো গো, আমার মাত্র দুইটা আশা, জীবনে দুইটা মাত্র আশা আছে। একটা হলো আমি ইমানের সঙ্গে যেন আমার মরণ হয় রে, আর ওই মরণের পরে যেন আমার আল্লাহ আমার একটা জান্নাত দেয়। আমার জীবনে দুইটা আশা রে, একটা হলো আমার আল্লাহর জান্নাত, দ্বিতীয়টা হলো খলিফা হযরত ওমর ফারুক, এই রাজ্যের যিনি প্রধান। আমার মনে বড় শখ, তার জীবনে একবার দুনয়ন ভরে দেখব। আমার দুইটা শখ, এই দুইটা শখ যদি আমার আল্লাহ পুরা করত, এই দুইটা শখ। তবে একটা শখ, আমি আমল 5 ওয়াক্ত নামাজ পড়ি, হালাল খাদ্য খাই, সঠিক পথে থাকি, আমার আল্লাহ জান্নাত দিব। কিন্তু উমরের সঙ্গে কেমনে দেখা করব? আমি তো একাদিন গিয়েছি উমরের সঙ্গে দেখা করার জন্য, কিন্তু হযরত উমরের সঙ্গে দেখা করা সম্ভব হয় নাই। ডাকতে বলে, কেন হয় নাই তুমি বলো? বলে, হয় নাই, যখন মসজিদ নববীর মধ্যে নামাজ পড়তে গেছি, দেখি দামি দামি মানুষ, বড় বড় লোকরা, বড় বড় আলেমরা, বড় বড় দামি দামি কাপড় গায়ে দিয়ে নামাজ আদায় করতেছে। আমি ভয়ে ঢুকতে পারি নাই, এই জন্য উমরকে দেখতে পারি নাই। জীবনে বড় দুইটা আশা রে, একটা হলো আল্লাহর জান্নাত, আর একটা খলিফা ওমরকে দেখা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? কয়টা আশা করছে? একটা কি? ইমানের সাথে মৃত্যু, জাল্লাত জান্নাত। আর একটা হলো শাসক হযরত উমরকে দেখবো, কারণ এই উমর ফারুক এত ন্যায়পরায়ণ বাদশাহ, একটু নয়ন ভরে দেখবো। হযরত উমর ফারুক দোয়া করে, রব্বে কারীম, ও আমার আল্লাহ, তুমি রাখালকে একটা জান্নাত দিয়া দিও গো আল্লাহ, তুমি রাখালরে জান্নাত দিও। রাখাল কয়, ও সুর, ও মুসলমান মুনাফিক, তুমি আমার জন্য দোয়া করো, তুমি দোয়া করো, তোমার দোয়া কি কবুল হবে? তুমি তো নিজে একটা চোর, নিজে একটা মুসলমান মুনাফিক। হযরত ওমর ফারুক চোখ দিয়ে টলমল করে পানি ছেড়ে দিছে। যখন রাখাল মুনাফিক বলে গালি দিছে, যখন চোর বলে গালি দিছে, হযরত ওমর ফারুক ডাকতে বলে, রাখাল রে, আমি তো আমার জন্য দোয়া করি না, তোমার জন্য দোয়া করি। ভাই কেমনে ভাবলা তোমার মতো চোরের দোয়া আল্লাহ কবুল করবে? তোমার মতো মুসলমান শুনে না, মুনাফিকের দোয়া কবুল করবে। হযরত ওমর ফারুক গোপন রাখলেন তার পরিচয়। এবার দ্বিতীয়বার বলে, ও ভাই, তোমার কি শখ উমরকে দেখা? বলে, হ্যাঁ, জীবনে আমি হযরত উমরকে যদি দুনয়ন ভরে দেখতে পারতাম, আমার জীবনটা আশা পুরা হয়ে যেত। হযরত ওমর ফারুক ডাক দেখো, ও ভাই রাখাল, শোনো শোনো, আগামীকাল ফজরের নামাজের ইমামতি করবে হযরত উমর। কেমন খলিফা রে ভাই! আর আমার দেশের নেতারা দাঁড়ায়া প্রস্রাব করে বয়া করতে পারে না, আমার দেশের এমপি মন্ত্রীরা সূরা ফাতিহা পড়তে পারে না, আমার দেশে অনেক মন্ত্রী এখন জানাজার নামাজ কেমনে পড়ে পড়তে পারে না, আমার দেশে অনেক এমপি আছে ঈদের নামাজও ভুল করে, আমার দেশে এমন এমপি আছে ও মুসলমান 6টা সূরাও পারে না, 5টা কালেমাও পারে না, আমার দেশে এমন এমপি আছে মুসলমান শরীয়তের বিধানও বোঝে না। তাহলে এরা কেমনে এদেরকে দেশ চালাবো, এদেরকে দিয়া কেমনে সমাজ চালাবো? বড় বিপদের মধ্যে আছি আমরা। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আছে না ভাই? আছে, অসংখ্য আছে। আহা, এই মুসলমান গভীর মনোযোগ শুনে নাও। হযরত ওমর ফারুক ডাকতে বলে, রাখাল শোনো গো, আগামীকাল ফজরের নামাজে তুমি যাবা, যাইয়া সামনের কাতারে বসবা, দেখবা খলিফা হযরত ওমর ফারুক ইমামতি করতে আসবে, তুমি হযরত ওমর ফারুককে প্রাণ ভরে দেখে নিবা।
বলে হযরত উমরে ফারুক চোখের পানি মুছতে মুছতে রওনা হয়ে গেল। ডাক দে বলে রব্বে কারীম, ও আল্লাহ, তোমার কোরআনের এত দাম, তোমার কোরআন দিয়ে দেশ পরিচালনা করি, তোমার কোরআনের বিধান মানি বলে রে আমার আল্লাহ, আজকে একজন সাধারণ রাখাল আমার চোখ খুলে দিছে রে। সে গোপনেও গুনাহ করতে রাজি নয়, ঘুষ খাইতে রাজি নয়। আল্লাহ, আমার রাজ্যের সবার জন্য এরকম আমি খবর নিতে পারি, সবাই যেন ঈমান নিয়ে থাকতে পারে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। ওমরে ফারুক রওনা হয়ে চলে গেলেন। রাতের অন্ধকার রাখাল যখন বাড়ি গেলেন, মাগরিবের নামাজ ঈশার নামাজ আদায় করে রাখাল মনে মনে চিন্তা করে, কেন যেন মনের ভিতরে আনসান শুরু করলো। চিন্তা করে এই লোকটার এত গালি দিলাম, এই লোকটাকে এত বকা শোনাইলাম, একবারও প্রতিবাদ করে নাই, শুধু নরম কাটছে রে। এই লোকটা কোন দেশের মানুষ? এই লোকটার তো আমি আগে দেখি নাই, তবে তালিযুক্ত কাপড়ের মধ্যে 22টা তালি কাপড় কারয়, এই মানুষটা তো দেখি না, ফকির মানুষ কই থেকে আইছে। তবে চিন্তা করে আর চিন্তা করে, এই লোকটা যেহেতু মুসাফির মানুষ, যাই উনার কথা মতো আজকে যাব হযরত উমরের পাশে নামাজ পড়তে। উনি ঈশান নামাজ আদায় করে রওনা হয়ে গেলেন। হাঁটতে হাঁটতে মুসলমান মদিনায় পৌঁছে গেলেন। যায় মসজিদে নববীর মধ্যে যাইয়া যখন যে পৌঁছালেন, মুয়াজ্জিন আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। আজান যেই দিছে, আজান যখন হয়ে গেছে রে মুসলমান, ওই রাখাল তাকা দেখে মসজিদের মধ্যে মুসল্লিরা যাইয়া সবাই কাতারবন্দি হইয়া বসলেন। আর ইমাম বরাবর বসেছে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার পাশে যে বসলেন রাখাল মুসলমান, এবার সুন্নাত নামাজের হুকুম দিলেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বললেন, ভাইরা সবাই তোমরা ফজরের সুন্নাত নামাজ আদায় করো। সুন্নাত নামাজ যখন আদায় হয়ে গেল, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তাকায় দেখে একজন সাধারণ পাবলিক, উনারও গায়ের মধ্যে প্রতিতাল মুসলমান পটি, ওই কাপড়ের মধ্যে তালি দেওয়া। ডাক উসমান গনি কও, ভাই তোমার তো চিনলাম না। ও মুসলমান শুনে নাও, তোমার তো আমি দেখি না, এর আগে কোনোদিন তো তোমার সামনের কাতারে নামাজ পড়তে দেখি নাই, আজকে কেন এখানে বসছো? বাড়ি কই? এবার রাখাল ডাক দিয়ে কয়, ভাই আজকের দিনটা আমাকে একটু সুযোগ দাও। ও ভাই শুনে নাও, আমি বড় আশা করে আসছি জীবনে তোমারে ফারুককে একটু নয়ন ভরে দেখবো, খলিফা তোমারে ফারুককে একটু প্রাণ ভরে দেখবো, এই জন্য আমি সামনের কাতারে বইছি, আগামীকাল আর বসবো না। উসমান গনি কয়, ভাই না, এই মসজিদের মধ্যে একমাত্র ইমামের জায়গা নির্ধারিত, তুমি আগামী কাল থেকে তুমি আমার এই জায়গা বসবা, কারণ মসজিদের মধ্যে যখন তুমি আসবা, যেখানে জায়গা পাইবা সেখানেই বইয়া যাইবা। ও মুসলমান শুনে নাও, আজকে বাংলাদেশের মধ্যে আমাদের দেশে দেখি মসজিদের মধ্যে যাই নামাজ ফেলা থাকে, এটা হলো মুসলমান হাজী সাহেবের, এটা হলো মোল্লা সাহেবের। ওরে মুসলমান, ইমাম মুসলিম তারা যায়, সামনের কাতার ফাঁকা থাকে, কই ওখানে হাজী সাহেব আইবো, দাঁড়াইবো, নামাজ হইব না মুসল্লিদের। ওই মুসলমান শুনে নাও, যে মসজিদের সর্বজনীন সকলকে দাঁড়ানোর একটার নাই, ওই মসজিদে কেমনে নামাজ হয়? একমাত্র ইমাম ব্যতীত আর কারুর জায়গা নির্ধারিত করার কোন একটার নাই। ধরে বলেন ঠিক কিনা? এই রে সেক্রেটারির জায়গা, এটা সভাপতির জায়গা, বাপ দাদার সম্পদ কিনে থুইছে একদম বদমাইশ গুলো। ওই ইমামরে ঘাট ধরে বের করে দিতে, ইমাম যে এখন নির্ধারিত মাসালা দিতে পারেন, ওরে ভাই মসজিদ থেকে একমাত্র ইমামের জায় নামাজটা থাকবে, ওখানে ইমাম দাঁড়াবে একমাত্র ইমাম, বাকি জায়গাগুলো সবার এখতিয়ার আছে, যা যেখানে পাবে। এটা সম্মানের ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি আপনাকে, মুরব্বী মানুষ ভাই আপনাকে দিল, এটা অন্য ব্যাপার। আপনার জন্য নির্ধারিত কোনো জায়গা রাখা দূরত্ব
নাই। কিন্তু আমার দেশে অসংখ্য মসজিদে আমি নিজে দেখেছি, অনেক মসজিদ জায়নামাজ 16টা 15টা জায়নামাজ পাড়া রয়েছে, ইমাম ওই জায়গা কেউ দাঁড়ায় না, খালি পাশে দাঁড়ায় থাকে। আই, তোর নির্ধারিত জায়গা তোরে কে বলছে? কোন ফতোয়ায় বলে এটা তোর ঘর? আল্লাহর ঘর, সবার অধিকার। যখন যে যাবে তখন সেখানে সে বসবে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। আরো যদি পারো তোমার জায়নামাজ টাইনা নিয়ে আরেকজনের দ্বারা করে দাও। তোমার জায়নামাজের ভিতরে একজন ভাইজান আসেন, আপনি এটা দ্বারা, এটা মহব্বত, ভালোবাসা। উনি মনে মনে কাহারে মুসল্লি, কত মনে আন্তরিকতা, দোয়া আসবে। আরো তোমার জায়গা খালি রেখা, পিছনে 3 হাত খালি, সামনে থাকে। জোরে কোন ঠিক কিনা? এগুলো চলবে না, এটা ইসলামের বিধান। আজকে আমাদের দেশের ইমামরা বলতে পারে না কারণ ইমামের চাকরি। আমি বলি, এ ভাই, ইমামের চাকরি এখন চলে গেছে আমাদের কমিটির হাতে। না, ছেড়ে দে ইমামতি, করবো না ইমামতি। ইমাম মানেই নেতা। যখন দোয়া পড়ে আনা ইমামুল লিমান হাজার দোয়াটা পড়ছে কি জানো? আর মুসল্লিকে দাতুল বেদাল ইমাম, ইমাম বরাবর ইমাম যা কয়। আরে তুই যদি দায়িত্ব নিছিস মুসল্লিদের, সুতরাং তুমি যদি দায়িত্ব নিতে না পারো, তোমার যদি এই হেরাম না থাকে, ইমামতি ছেড়ে দাও। প্রয়োজন নেই, তুমি নেতৃত্ব মানে না, ইমামতি করবা না, প্রয়োজন নেই, ছেড়ে দাও। যে ইমামকে ধমক দেয়, যারা ইমামকে হুকুম দেয়, যারা ইমামের পরে মাতবারি করে, ওর নামাজ তো কোনোদিন হবে না, ওই নামাজ ওর নিজেরও হবে না। সুতরাং ইমামতি ছেড়ে দাও, ওরে দিয়ে দাও সামনে। জোরে বলেন ঠিক কিনা? মনে হচ্ছে আপনারা কষ্ট পাচ্ছেন। ইমাম মানে কি? ইমাম মানে কি? নেতা। আমার দেশে ইমামদের কড়া নির্দেশ, কড়া। আমাদের ইমামরা এক হুকুমের গোলাম হয়ে গেছে। একমাত্র ইমাম ব্যতীত মসজিদের মাতবারি কেউ করতে পারে না। কিন্তু ইমামরা ইমাম সাহেব দাঁড়াও, ইমাম সাহেব ছোট মুনাজাত দাও, এই ইমাম সাহেব বড় মুনাজাত দাও, ইমাম সাহেব এটা করলে কেন? মনে হয় হুকুমের গোলাম। ইমাম মানেই নেতা। এই জন্য আমার বাবারা, আজকে আমার দেশের ইমামদেরকে বলবো, বাজান, খালি ইমামতির মধ্যে সীমাবদ্ধ থাকবেন না। প্রয়োজন হলে গরু পালবেন, মাঠে কাজ করবেন, খালি এসির মধ্যে বইবেন আর নামাজ পড়াবেন। এই জন্য আপনারা নির্যাতিত হচ্ছেন। কারণ আপনার নিজের পায়ে দাঁড়ান। নিজের পায়ে যখন দাঁড়াবেন, ইমামতির পর নির্ভর করবেন না, ইমামতির পর নির্ভর করবেন না। আপনি দোকানদারি করেন, প্রয়োজন হলে পান বেচেন, ধরুন যে চা বেচেন, প্রয়োজন লজ্জা করে, আরে মৌলবী তোর যদি লজ্জা করে তো ছেড়ে দে, অন্য ধর্মে চলে যা। কেন? আমার নবী নিজে মাটি কাটছে, আমার নবী মাটি টানছে, আমার নবী বকরি পালন করছে। যিনি নবীদের নবী, বাদশার বাদশা, তিনি যদি মাটি কাটতে পারে, আমি কেন পারবো না? আমার নবী যদি মাটি টানতে পারে, আমি কেন পারবো না? আমার নবী যদি বকরি চড়াইতে পারে, আমি কেন পারবো না? জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমরা ছোট কাজ মনে করি, ছোট কাজ মনে করি না। আপনি 10টা গরু পালেন, 10টা ছাগল পালেন, আপনি 1 বিঘে ভুঁই মানুষ কাছে নেন, আওলাদ নেন, কিনিয়া চাষ করেন, ইরি লাগান, ধান লাগান। যখন আপনার খাবারের ব্যবস্থা হয়ে যাবে, তখন ওর পর নির্ভর করবেন না। ইমামতির পরে নির্ভর করার কারণে আজকে আমাদের দেশের ইমামদার নির্যাতিত হচ্ছে। না, ছেড়ে দেন ইমামতি, ছেড়ে দেন, দেখবেন সোজা হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? সমাজ সোজা করার জন্য আপনাকে নির্ভর হওয়া যাবে না। আমার ইমাম ভাইয়েরা যারা, ওরা একটু মনে মনে কষ্ট পেয়েছে, রুহুল আমিন ভাই কি বলে। আমি আপনাদের পক্ষে বলতেছি, বিপক্ষে বলতেছি না। কারণ আমাদের নিজের পায়ে নিজে দাঁড়াইতে হবে। জোরে বলেন ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে জিকির করেন, লা ইলাহা। আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আলা ইলাহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও দুনিয়ার মুসলমান শোনো, যখন হযরতে খলিফা হযরতে মুসলমান উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন নামাজের জন্য যখন মেম্বারের ভিতর প্রবেশ করেছে, মুসল্লিরা উঠে দাঁড়াইছে, আর ওই সঙ্গে সঙ্গে রাখাল দেখে ডাক দে বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসল্লিরা কয়, তুমি আল্লাহু আকবার বললে কেন? কারণ এখনো তো নামাজ শুরু হয় নাই। নামাজের ভিতরে যদি কোনো সুন্নাত নফল ওয়াজিব ছুটে যায়, তাহলে তুমি কি দিবা? তাকবীর দিবা। কিন্তু এখনো তো ইমাম সাহেব যায় নামাজে দাঁড়ায় নাই, তুমি আগেই কেন আল্লাহু আকবার বললা? ডাক দে কয়, ও ভাই শোনো গো, আমি শুনেছি আজকের ইমামতি করবে হযরত ওমর ফারুক। এ তো দেখি চোর এসে সেই মুসলমান, সেই মুনাফিকটা, যেই মুনাফিক আর সেই চোরটা কেমনে ইমামতি করে? এ তো অসম্ভব। ইসলামের মধ্যে মুনাফিক কেন নামাজ পড়াইবে? আরে হযরত
তোমার আর বুঝতে বাকি নাই। হযরত উমর তো নিজেই বলে আসলো তুমি যাইও, মুসল্লিদের ডাক দেখো, বাবারা শোনো, সব নিরাপত্তা পালন করো, কোনো কথা বলবা না, নামাজ শেষ হোক তারপরে সব আমি বুঝায় বলবো। নামাজের ভিতরে ওই লোকটা দাঁড়ায় যুবক চিন্তা করে, আল্লাহ ওমরের পাশে নামাজ পড়বো, কিন্তু নামাজ পড়ি একটা চোরের পিছে, একটা মুনাফিকের পাশে কেমনে নামাজ পড়বো? নামাজ তবু দাঁড়ায় গেলাম, কারণ পিছন সামনে থেকে পিছনে যাওয়া সম্ভব নয়। নামাজে দাঁড়াইলেন, নামাজ শেষ, খেয়ে আসি। ও বাবা, সেই খলিফা আমার খবর নেই। হযরত উমরে ফারুক ডাকতে কয়, মা তুমি কি উমরের কাছে গিয়েছিলে? আমি কেন যাব? ও আমার কাছে আসবে না, ও আমার রাজা, আমি ওর প্রজা। চিন্তা করছেন? ডাক দে কয় খলিফা উমর কয়, মা তুমি কি উমরের কাছে গিয়েছিলে? এই এমপি সাহেব, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব শোনো। খলিফা উমর কয়, মা তুমি কি উমরের রাজ্যে গিয়েছিলে? কয় না, আমি কেন যাব? আরে আমার রাজ্যের প্রধান, ও আমার নিজে খবর নিবে, আমার বাড়ি আইয়া খবর নিব, আমি কেন ওর কাছে যাব? আমি কি দায় ঠেকেছি? সুবহানাল্লাহ বলেন। আমি কি দায় ঠেকেছি? ওর রাজ্যে বাস করি, যদি আমি না খেয়ে মারা যায়, আল্লাহর দরবারে আদালতে আমি নালিশ দিলাম, ওর জন্য বিচার হয়। আর আমার দেশে গরিবের হক মেরে খায়, জোরে কোন ঠিক কিনা? এবার হযরত উমর ফারুক ডাকতে কয়, বুড়ি মা তুমি আল্লাহর আদালতে কি নালিশ দিবা, কি বিচার করবা? আল্লাহ যেন রে মাফ না করে, ওর জন্য বিচার করে। এমন সময় হযরত উমর ফারুক এই বুড়িমার কাছে কয়, বুড়িমা পকেট থেকে কিছু দিনার বার করে কয়, মা এই নাও, এইগুলো নাও। কয়, বাবারে আমারে দিতেছ, যদি উমরে ফারুক যদি প্রধান না হইয়া তুমি হইতে কতই না ভালো হতো। বাবা তুমি এই যে আমারে খোঁজ নিতেছ। হযরত উমরে ফারুক কয়, মা গো এই দেগুলো নাও, এই মোহরগুলো নাও, আরো লাগলে আরো দিব গো মা। এর মধ্যে চলে আসলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। আলী রাদিয়াল্লাহু তাআলা এসে বলে, খলিফা আমিনুল মুমিনিন হযরত উমর ফারুককে সালাম দেয়, আসসালামু আলাইকুম আমিনুল মুমিনিন, আপনার কি এই এলাকা দেখা হয়েছে? যখনই আমিনুল মুমিনিন বলছে, বুড়িমা থরথর করে কাঁপা শুরু করেছে। আরে আমি কারে গালি দিলাম? এই মাত্র যে লোকটার গালি দিলাম, ইনি হযরত উমর ফারুক। হযরত উমর ফারুক আর কিছু দিনার হাতের মধ্যে দিয়া ডাকতে কয়, বুড়িমা এই নাও কাগজ, এই নাও চামড়ার কাগজ, আর এই যে সাক্ষী হযরত আলী, তুমি কাগজের মধ্যে লিখে দাও উমরের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। বুড়ি মারে তুমি যদি অভিযোগ দাও আল্লাহর আদালতে, আমি উমর জাহান্নামে চলে যাব রে। আমি উমর আল্লাহর আদালতে যে কি জবাব দিব? চোখের পানি ছেড়ে কান্দে আর কয়, উমর ফারুক দেখতে বুড়ি মায়ের হাতটা ধরে ধরে কান্দে, বুড়ি মা তুমি লিখে দাও, এই কাগজের মধ্যে লিখে দাও যে আমার অভিযোগ উমরের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। বুড়িমা ডাকতে বলে, বাজান রে আমি তোরে গালি দিলাম, আমি তোকে মন্দ বললাম। বুড়িমারে আমি এই প্রাপ্য, কারণ আমি তোমার কেন খবর নিতে পারি নাই? আমার রাজ্যের লোকগুলো না কে আছে, আমি কেন খবর নিতে পারি নাই? এরকম রাজ্যের প্রজারা যদি আমার বিরুদ্ধে নালিশ দেয়, আল্লাহর দরবারে বিচার দেয়, আমি উমর আল্লাহর আদালতে কি জবাব দিব? হযরত উমর থরথর করে কাঁপতেছিলেন। হযরত আলীকে ডাক দিয়ে বলে, ভাই আলী রে তুমি সাক্ষী থাকো, এই বুড়িমা তোমাকে সাক্ষী রেখে 3 বার বলবে উমরের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, উমরের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, উমরের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। বুড়িমা 3 বার জোরে চিল্লায় বলে, ও উমর বাবারে আমার তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। হযরত উমর ফারুক ডাক কয়, মা তুমি তোমার আদালত থেকে আমারে মুক্তি দিলা, কিন্তু আল্লাহর আদালতে যেদিন আমি ধরা পড়ে যাব, সেদিন আমি কি জবাব দিব আমার মাওলারে? সেদিন আমি আমার আল্লাহরে কি জবাব দিব? এ ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। এই ছিল উমরের আদর্শ। আর একটা দিন, এই দিন ছিল শুক্রবার। হযরত উমর ফারুক সন্ধ্যার পরে আবার মহল্লার মধ্যে ঘোরাঘুরি করা শুরু করলো। ওনার এই রাজ্যের মুসলমান শোনো, ঘুরতে যায় দেখে এক মা দরজার পাশে উমর ফারুক লুকায় রইলেন। দেখে ঘরের ভিতর বালকরা কান্নাকাটি করে, 2-4টে সন্তানেরা কান্নাকাটি করতেছে। কয়, মা শান্তনের বাজান একটু দেরি কর, রান্না হচ্ছে, খাবি।
কিন্তু রান্না হচ্ছেই, শুধু আগুন জ্বলছে আর জ্বলছে। সন্তানেরা কাঁদতে কাঁদতে ঘুমায় গেছে। হযরত উমরে ফারুক ঘরের ভিতর ঢুকছে, সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম মা, তোমার সন্তানেরা, তুমি রান্না করতেছো, তোমার সন্তানেরা ঘুমায় গেল, খানা চেয়েছে, মা মা কই কাঁদতে কাঁদতে ঘুমায় গেল, তুমি কেমন মাগো, তোমার দিলে মায়া নাই? কই বাজান রে, কি বলবো, এই রাজ্যে, উমরের রাজ্যে বাস করি, বড়া পড়া আমাদের খবর নেই না, আমরা খুব বড় কষ্টের মধ্যে আছি। সন্তান দেখো না বাবা, ভিতরে যায় দেখে পানির ভিতরে কিছু পাথর দিয়া জ্বালাইতেছে, পাথরগুলো টকবক টকবক করতেছে, আর সন্তানদের বলতেছে এই মাত্র খাবার হয়ে যাবে, খাবে বাবা, খাবে বাবা, এই বলে সান্ত্বনা দেওয়ার পর সন্তানগুলো ঘুমায় গেছে। হযরত উমরে ফারুক চোখের পানি ছেড়ে কয়, মা গো একটু দাঁড়াও, আমি আসি। একদম শুরু করছে, দৌড়ায় যায় বাইতুল মাল খুইলা আটার বাস্তা নিয়ে আসলামকে ডাক দেওয়াল, আসলাম তাড়াতাড়ি আমার মাথায় বাস্তাটা উঠাইয়া দে। আসলাম কয়, হুজুর আটার বাস্তা কি করবেন, আমি নিয়ে যাই। কয় আমার মাপ করে। কয় আসলাম, আমার দেরি করিস না, কারণ বাইতুল মালের দরজা খুলছস, আমার পাপের বোঝা আমারে মাফ করতে দে, আমারে বহন করতে দে, দে আমার মাথায় উঠাই দে। হজরতে আসলাম কি করলেন, হজরত উমরে ফারুকের নিজের মাথায় বাস্তা উঠাই দিলেন, আটার বাস্তা উঠাই দেওয়ার পর হজরত উমরে ফারুক দৌড়াইতে দৌড়াইতে আসে, বুড়িমার ঘরে আসছে, আয় ডাক দেখায়, মা গো এই নাও, এই আটা দিয়া রুটি বানাই তোমার সন্তানদেরকে খাওয়াও, কারণ রাত্রে যদি না খেয়ে ঘুমায় সন্তানরা কষ্ট পাবে। মা গো ক্ষুধার্ত অবস্থায় শুয়ে আছে, তুমি ওদের খাবার দাও। এই বলে যখন আর বললেন, মা গো আগামীকাল তুমি উমরের রাজ্যে যাবা, দেখবা আমি ওই রাজ্যে থাকবো, তোমাকে আরো কিছু বেশি দেওয়ার চেষ্টা করবো। মা গো একা উমর কোথায় এত বড় একটা রাজ্যে ঘুরতে পারে না, খবর নিতে পারে না, আপনারা যদি যান কতই না মঙ্গল হয়, আপনি একটু যাবেন। বুড়ি মা পরের দিন চলে গেছে, যায় দেখে রাজ দরবারে হযরত উমরে ফারুক রাজমহলে বসে আছেন, দেখেই থরথর করে কাঁপা শুরু করেছে। হযরত উমরে ফারুক দেখেই বলে, মা, বুড়ি মা, ও মা, তুমি ভয় পেও না, আমি উমর তো সময় মতো তোমার খবর নিতে পারি নাই, আল্লাহর আদালতে তুমি যদি মামলা দাও তোমার সন্তানগুলো না খেয়ে আছে, এর জবাব আমি আল্লাহর দরবারে কেমনে দিব? এটা হলো ইসলামের বিধান, এটা হলো কোরআনের বিধান। সুতরাং কোরআন বলছে, যাররা ব্যবহার করছে কোরআনুল কারীমের মধ্যে প্রতিবেশীর হক হিসেবে, এই জন্য আমাদের যদি এই হক আদায় না করে কবরে চলে যায়, ওই কবর কিন্তু আমাকে ছাড়বে না, আপনাকে ছাড়বে না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। মহব্বতের সঙ্গে একটু মহব্বতে দুরূদ পড়ুন, আল্লাহুম্মা। আরো জোরে বলেন, আলা আলী সাইয়্যিদানা। তাদের সঙ্গে বিয়ে করা হারাম। এক কথায় বেগানা মহিলার সঙ্গে বেগানা মহিলার সঙ্গে দেখা করা হারাম, বেগানা পুরুষের সঙ্গে দেখা দেয়া হারাম। এত গুনাহ করছেন, এই গুনাহগুলো মাফের দরকার আছে কি না? কথা ক্লিয়ার করে নিবেন। এত দূর থেকে মৌলানা আনছেন, খুব খেয়াল করবেন। বেগানা নারী চেহারা দেখা হারাম, যাদের সঙ্গে দেখা দেয়া জায়েজ তাদের সঙ্গে বিয়ে করা হারাম, তাদের সঙ্গে বিয়ে করা হারাম। আজকে এই পর্দার বিধান না থাকার কারণে এরম্বা মুসলমান সন্তানের লালসার শিকার হয় মা। ও যুবক, আজকে পর্দা নাই, নামাজ যেমন ফরজ, পর্দা তেমনি ফরজ। আজকে হক কথাগুলো বললেই কষ্ট পায় ওলামা ইকরাম, আমার বাবারা আমার, এই দুনিয়ার মধ্যে শুনে নাও, শোনো গো, আজকে সমাজ নষ্ট, জাতি নষ্ট। আজকে সমাজের মধ্যে এমন অবক্ষয় হলো, এই জন্য পর্দার বিধান মানতে হবে। এই পর্দার বিধান অমান্য করিয়া কেমনে চলবা? এই পর্দার বিধান মেনে চলতে হবে। এত গুনাহ করলে এই গুনাহগুলো মাফের দরকার আছে। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, বান্দা শুনে নাও, জীবন ভরে যত গুনাহ করছো, আসমান থেকে জমিন পর্যন্ত যত খালি জায়গা আছে গুনাহ করে পরিপূর্ণ করে ফেলেছ। এই গুনাহ যদি মাফ করাইতে হয়, এই গুনাহ যদি মাফ চাইতে হয়, ওরে মুসলমান, কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না, নবীদের দরজা বন্ধ, তওবার দরজা খোলাই। তওবা করিয়া খাস, তওবা করে আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, বান্দা জীবন ভরে গুনাহ করলা, গুনার কথা মনে করিয়া এই বান্দা যখন জান্নাতের বাগান আঁকড়ে ধরিয়া যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। এই যে সুযোগ পাইলেন, সুন্দর এই ফ্যানের ব্যবস্থা আছে নাকি? এটা ফ্যানের ব্যবস্থা করবেন, একটু বাতাস দিয়ে। যেটা বলতেছিলাম, এই যে মাহফিলে বসছেন, আসছেন, লাভ লস নাই। যখন প্রতিটা কদমে কদমে কি গুনাহ মাফ হইছে,
জোরে বলেন না, কি গুনাহ? সগীরা গুনাহ, ছোট গুনাহ। কথা আমার কথা বোঝেন না ভাই? এক দেশের গালি এক দেশের বলি। আমার বাড়ি মাগুরায়, আপনাদের বাড়ি চাঁদপুরে। চাঁদপুরের মানুষ আপনারা মাস্টার সাহেব এত কষ্ট করে দাওয়াত দিয়ে নিয়ে আইছে, আপনারা ভালোবাসেন বলেই তো কমিটির মানুষ বক্তা যখন যাচাই বাছাই করে তখন কোন বক্তাকে দাওয়াত দিবে সবাই গবেষণার মাধ্যমেই দাওয়াত দেয়। তা আমাকে দাওয়াত দিয়ে আনছেন, আমি যদি কথা বলা পর যদি না বোঝেন আমাকে এনে লাভ কি? আমি মনে করি যাদেরকে দিয়ে কথা বললে বোঝে তাদেরকে আনা উচিত। সেহেতু আমার কথা যদি না বোঝেন তাহলে আমার কষ্ট সার্থক হবে, আমার আশা সার্থক হবে না। এত কষ্ট করে এসে যদি কথা না বোঝায় যেতে পারি। তা আমার একটা কথা মনে পড়ে বারবার। একবার সিলেটে গেছি, একটু কমাই দিয়ে, সিলেটে গেছি, সিলেটে ওয়াজ করতে গেছি। এখন ওয়াজ করে আসতেছি, ওই দেশের খানা হঠাৎ করে বমি বমি ভাব হচ্ছে। তা আমার সঙ্গে মাসুম বিল্লাহ সাহেব আছেন, মুফতি মাওলানা মাসুম বিল্লাহ সাহেব। আমি বলছি ভাই আমার তো বমি বমি ভাব হয়। তা কয় ভাই একটা পান খাও। দোকানে যায় বলছে ভাই আমার একটা পান দেন দি। এখন সিলেটের দোকানদার বলে আপনি শুকনা গু দেখাইবেন না কাঁচা গু দেখাইবেন। কথা বুঝেননি? তা আমি তো বুঝতে পারি শুকনা গু খাইবে না কাঁচা গু খাইবা। কথা বুঝেননি? গোয়া গোয়া এনে সিলেট আউসকান্দির মধ্যে আমি মুখের দিক তাকাই রয়েছি। 360 জন আউলিয়ার দেশ সিলেট দেশ। এই দেশের মানুষ আলেমদের সঙ্গে বেয়াদবি করে। আমি চাইলাম পান, ও কয় শুকনো গু খাবা না কাঁচা গু খাবা। কথা বুঝেননি? গোয়া গোয়া সুবরি যেটা বলা হয়। এনে আমি বলতে ভাই, আরে কয় আরে হুজুর আপনি শুকনা গো দেখাইবেন না কাঁচা গো দেখাইবেন। কথা বুঝেননি? গো দেখাইবেন না, কথা বলছি। আমি বলছি ভাই পান খাইতাম না, খাবো না। বক্তা টের পাইছে, উনি আয়া কয় ওই শুকনা দে দাও, শুকনা দে দাও। আমি কই ভাই খাবো না, মাপ চাই। আমার কাছে আপনার বাড়ি কই? আমি কই মাগুরা। ও এই জন্যই। আমি কই ভাই মাগুরা। আমি কই ভাই আপনারা এই কথা বলেন। আরে ভাই আমরা গু বলতেছি না, গু গু গুও গুও সুবরি। কথা বুঝেননি? ওই দিন কান ধরছে, জীবনে পান খাইতাম না। বলছি আল্লাহ পান খাইতাম না। এক দেশের গালি এক দেশের বলি, কোথায় যে কইতাম পান চাইতাম, শুকনাটা না কাঁচাটা দিব, তবে বিপদে পড়বো। এই জন্যে আপনাদের এলাকার মানুষের ভাষা যদি আমার ভাষা না বুঝতে পারেন তাহলে তো আমাকে আনাই লস। জোরে বলেন ঠিক কিনা? বুঝেন তো কথা? চাঁদপুরের মানুষ, চাঁদপুর ইলিশ বিখ্যাত, চাঁদপুরের মানুষও ভালো। বাংলাদেশে বড় 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 বক্তার বাড়ি চাঁদপুর, জানেন? আপনার বাংলাদেশের সুনামধন্য ওলামা ইকরামদের মধ্যে সুন্নি জামাত বলেন, কওমি জামাত বলেন, সবচেয়ে প্রখ্যাত বড় বড় আলেমের বাড়ি হলো চাঁদপুরের জমিনে। এই চাঁদপুর আলেমের ফ্যাটকারি আপনারা জানেন না? নাসিরুল্লাহ চাঁদপুরি সাহেব, তাজুল ইসলাম চাঁদপুরি সাহেব। বাংলাদেশে সেই নাম বলতে গেলে হাজার হাজার আলেম, আলেমদের উস্তাদ সব এই চাঁদপুরের জমিনে। সুতরাং চাঁদপুরের মানুষগুলো ভালা, না হইলে এত ভালো ভালো বক্তা। এখন বাংলাদেশে যে বক্তাগুলো দেখবেন অধিকাংশের বাড়ি চাঁদপুর। হয়তো ঢাকা থাকে, অন্য জায়গায় থাকার কারণে বলে আমার বাড়ি অমুক জায়গা, কিন্তু আসল প্রকৃত চাঁদপুরের মানুষ। সুবহানাল্লাহ বলেন না? বিশ্বাস হয়? বিশ্বাস নাহলে খোঁজ নিয়ে দেখেন চাঁদপুরের মানুষগুলো কত ভালা। এলাকার মানুষ অনেক আলেম আছে। মুহাব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা। ওয়ালা আলি সাইয়্যিদিনা। এই দুনিয়ার মুসলমান বলতেছিলাম জান্নাতের বাগানে আসার কারণে সগীরা গুনাহ মাফ। যদি জীবনের শেষ মাহফিল হয়ে যায়, কপাল যদি ভালো হয় রে মুসলমান শুনে নাও, একটা দিন নাই, দুইটা দিন নাই, আজকে কত বছর? 27টা বছর পার হয়ে গেল মাহফিলের বয়স। এই 27 বছরের মধ্যে যারা কবর জগতে চলে গেছে, যদি গুনার বোঝা নিয়ে মারা যায়, আমি মনে করি কপাল মন্দ। কারণ জান্নাতের বাগানে আসলে সগীরা গুনাহ মাফ। এখানে বইয়া তওবা করে ডাক দিলে হয় কবিরা গুনাহ মাফ। এরপরও যদি গুনার বোঝা নিয়ে কবরে যায়, ওর কপাল খারাপ, নসিব খারাপ। জোরে বলেন ঠিক কিনা? এলাকার মধ্যে এলাকার মানুষ যার টাকা পয়সা খরচ করছে বাঁচার জন্য, এটা সুন্দর উপায়, ওসিলা। সগীরা গুনাহ মাফ হইব, আসার প্রতিটা কদমে কদমে ছোট গুনাহ মাফ। আর এখানে বইয়া খাস তওবা করে আল্লাহ কবিরা গুনাহ। যেহেতু মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও যুবক, দুনিয়ার মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দাদা জিন্দা, নাতি দুনিয়ার মধ্যে নাই, বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই গো।
কে কখন চলে যাবে কেউ বলতে পারি না। ওরে মুসলমান, ওই পদ্মা নদীতে গাড়ির মধ্যে প্যাসেঞ্জার মারা যাবে, জীবনেও ভাবতে পারে নাই তারা। রে মুসলমান, এই পদ্মা নদীর মধ্যে বাস ডুবিয়া মানুষগুলো মারা যাবে, আপনিও জানেন না আমিও জানি না। ঈদের আনন্দ, ঈদের আনন্দ, পরিবার পরিজনকে নিয়ে ঈদের জামাত শেষ করিয়া বন্ধু বান্ধব নিয়ে অফিসের জন্য ঢাকার উদ্দেশ্যে রওনা হলো। রব্বুল আলামিন ওই পদ্মা নদীতে তাদের ডুবায়া মারল। কেউ জানি না গো যুবক, শুনে নাও, কারণ পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে, যার সিরিয়াল নাই। পরবর্তী সময় আপনার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে আপনি নিজেও জানেন না। সুতরাং মালাকুল মউত কখন চলে আসবে কেউ বলতে পারি না। রব্বুল আলামিন আমরা পাপ করেছি, অন্যায় করেছি, জুলুম করেছি, আজকের মাহফিলে বসেছি রে আল্লাহ, যেহেতু 2টা টাইমে মরণ হয়, দিন শেষ করেছি মরি নাই, রাত শুরু করেছি মরি নাই। একটু তওবা করেন, আমার সাথে তওবা করেন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আমার সাথে পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। আরো জোরে বলেন আলা আলি। ওরে মুসলমান, ইসলামের বিধান শুনে নাও। রহমতের নবী বলেছেন, একটু কথাগুলো দিলের কান্ডা লাগা শোনো। আজকে ইসলামী রাষ্ট্র বাংলাদেশ, এই বাংলাদেশটা হলো মুসলিম রাষ্ট্র, যেখানে ও মুসলমান 92% মুসলমান। এখানে কোরআনের আইন কেন চালু হবে না রে মুসলমান? যে কোরআনের সংবিধান কেন মানবা না? আল্লাহ তো নিজেই বলে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ কয় কোনো সন্দেহ নাই, কোরআনের আইন মানতে হবে। মুসলমান শুনে নাও, ওই যে কোরআনের আয়াত, কিয়ামত পর্যন্ত একটা আয়াত অস্বীকার করার সম্ভব নয়। জবরের ভুল নাই, জেরের ভুল নাই, নুক্তার ভুল নাই। এই কোরআনের মুসলমান গভীর মনোযোগ, কোনো অস্বীকার করার মতো ক্ষমতা নাই। কারা করবে অস্বীকার? শুনে নাও মুসলমান, শুনে নাও। আল্লাহ কয় কোরআন কাদের জন্য? হুদানিল মুত্তাকিন, একমাত্র মুত্তাকিনদের জন্য, আল্লাহ ওয়ালাদের জন্য এই বিধান আল কোরআন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এই কোরআন দিয়ে দেশ পরিচালনা করতে হবে। এই কোরআনের কথা বলতে যা নবীজি বলেছেন, দুনিয়ার মানুষ শোনো, যখন আমি দাঁড়াইব আমার পিছে দাঁড়াইবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, যখন আবু বকর দাঁড়াইবে তার পিছে দাঁড়াইবে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, যখন আবু বকর উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন দাঁড়াইবে ওর পিছে দাঁড়াইবে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, ওর যখন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা দাঁড়াইবে ওর পাশে থাকবে মুসলমান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। এই রকম সাজায়া দিয়েছে রব্বুল আলামিন, আমার হাবিবকে দিয়েছেন। মুসলমান শুনে নাও, ইসলামের আইন এই কোরআন মানতে যাইয়া ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, ও আমার বাবারা, আমার গভীর মনোযোগ খেয়াল করবা। যুবক বাবারা আমার, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল দিছো, কোরআনের একটা আয়াতের তাফসীর যদি সারা রাত করে বলি, সারা রাত জিন্দেগি আমার শেষ হয়ে যাবে, আলোচনা শেষ করতে পারবো না। একটু আগায় যায়, তারপরে আলোচনার মূল ধারায় ফিরে আসি। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে। জোরে জোরে চিল্লায় বলো আমি। খলিফাতুল মুমিনিন, আমিনুল মুমিনিন খলিফাতুল
উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মুসলমান ইসলামের দ্বিতীয় খলিফা। ও যুবক, ওই দুনিয়ার মধ্যে মানুষকে দেখানোর জন্য ছদ্মবেশে এই দুনিয়ার মধ্যে কেমনে রাষ্ট্র পরিচালনা করত, কেমনে জীবন যাপন করত, একটু বোঝালে আপনারা বুঝতে পারবেন আমাদের নেতারা কেমনে চালায়, আমাদের সমাজ কেমনে চলে। খুব খেয়াল করবেন যুবকেরা আমার যুবক বাবারা যারা আছেন, আজকে মাহফিল কমিটির বাবারা আছেন, বৃদ্ধ বাবারা আছেন, দিলের কান্ডা লাগা শোনো।